জয়েন্ট বন্ধুরা, অনুপাতের এমন প্রশ্ন এসএসসি জিডির জন্য খুব ইম্পর্টেন্ট। 720 টাকা এ বি ও সি কে এমন ভাবে ভাগ করা হয়, এ 3 ভাগ বি এর 1 ভাগের সমান এবং বি এর 2 ভাগ সি এর 3 ভাগের সমান হলে সি এর ভাগ কত? এসএসসি জিডি 2025-এর জন্য টার্গেট প্রশ্ন হতে পারে। তাহলে এক্ষেত্রে যে লাইনটা বলেছে এ 3 ভাগ, তাহলে এক্ষেত্রে আমি 3a বলতে পারি সমান বি এর 1 ভাগের সমান, তাহলে বি এর 1 ভাগ। আবার অপরদিকে বলছে বি এর 2 ভাগ 2b সমান সি এর 3 ভাগ। আচ্ছা, একটা কথা এখান থেকে মনে রাখবে, যার জিনিস তার কাছে থাকে না তার ফর্মালিটি। আমরা মানুষ, আমাদের দেশ সবকিছু আমাদের কাছে থাকে, শুধু একটা জিনিস আমাদের কাছে থাকে না, সেটা হলো মন। তাহলে ঠিক তেমনই ডাইরেক্ট যদি তুমি অনুপাত এখান থেকে লিখে দাও এস টু বি, তাহলে এ এর জিনিসটা কার কাছে আছে? বি এর কাছে 1। বি এর জিনিসটা কার কাছে আছে? এ এর কাছে 3। তাহলে 1:3 এ ইস টু বি। এখান থেকে ঠিক তেমনি বি ইস টু সি সমান কত হয়ে যাবে? 3:2। এখান থেকে আমরা কি করব? এ বি সি, এই যে অনুপাত বার করব, এ বরাবর 1, বি বরাবর 3, 1 3 দিয়ে দিচ্ছি, সি খালি যাবে না, সি রিপিট নিয়ে নেবে 3। বি সি কত? 3 2 3 2, এখানেও 3 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 3 1 3, 3 3 9, 3 2 6। তাহলে অনুপাত কি হয়ে যাচ্ছে? 3:9:6। আলটিমেটলি যদি 3 দিয়ে কাটাকাটি হয় 1:3:2। তাহলে 3 আর 2 5 আর 1 6, মোট কত টাকা ভাগ করতে বলেছিল? 720 টাকা। 720 টাকা ভাগ করছি। 3 আর 2 5 আর 1 6, 6 দিয়ে ভাগ করো। 1 ইউনিটের মান 120। 1 ইউনিটের মান কত? 120। কার ভাগের কথা বলেছে? সি এর ভাগ। সি এর ভাগ কত? 2 ভাগ। 1 ভাগ যদি 120 হয়, 2 ভাগ কত হয়ে যাবে? 240 টাকা। এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অপশন, 240। আর একবার বলে দিচ্ছি, 720 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হচ্ছে যে এ 3 ভাগ বি এর 1 ভাগ। তারপরে ডাইরেক্ট বলে দেবো এস টু বি সমান 1:3। ঠিক তেমনি বি এর 2 ভাগ সি এর 3 ভাগের সমান, ডাইরেক্ট বলে দেবো বি টু সি সমান 3:3। এবার 3:2 হয়েছে, এ বি সি বার করতে হবে অনুপাত। এ 1, বি 3, সি খালি যাবে না, সি রিপিট ধার নিচ্ছে কার কাছে? বি এর কাছে 3, বি সি 3 2, তাহলে এও কত হয়ে যাচ্ছে? 3। তাহলে 3:9:6, আলটিমেটলি অনুপাত 1:3:2। এক্ষেত্রে টোটাল 720 টাকা। টাকা কিসের উপর ভাগ হয়? কাজের ইউনিটের উপর। টোটাল ইউনিট কাজ হচ্ছে 3 আর 2 5 আর 1 6, 6 দিয়ে ভাগ করো, 1 ইউনিট কাজের মূল্য হয়েছে 120 টাকা। সি এর ভাগ বলেছে, সি কত? 2 ভাগ। 120 2 240। 20 দাগের প্রশ্ন, 120 টাকা এ বি ও সি কেমন ভাবে ভাগ করে যে এ এর 2 ভাগ বি এর 3 ভাগের সমান এবং বি এর 5 ভাগ সি এর 4 ভাগের সমান হলে এর ভাগ কত হবে? এটাও এসএসসি জিডি 2025-এর টার্গেট প্রশ্ন। 320, 480, 400, 600 এর মধ্যে রাইট অ্যান্সার কি হবে? অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। যদি তোমাদের অনুপাতের ক্লাসটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। এবং এর পরের প্রশ্ন দেখবো যে এর পরের প্রশ্ন কি বলেছে। এর পরের প্রশ্ন যদি দেখি, এর পরের প্রশ্ন বলেছে পি ইস টু এম সমান 4:7, পি ইস টু আর সমান 2:3 হলে পি ইস টু আর ইস টু এম সমান কত? এক্ষেত্রে দেখো, এই যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নের মধ্যে অনুপাতের বেসিক যে স্ট্রাকচার পি এম আর যদি লিখি, তাহলে দেখো 4 7, এখানে 7 ঠিক আছে, রিপিট। আর এম এর কাছে ধার নিয়েছে। পি আর 2 3, পি আর 2 3। আচ্ছা, 2 3 যখন হয়েছে, এবার বলো এখানে কি হবে? এম কার কাছে ধার নেবে? এম যদি একটা মেয়ে হয়, দো ফল কা এক মালি, একে যদি নেয় এ রাগ করবে, একে নিলে ও রাগ করবে। তাহলে তোমাকে অনুপাতের মেন কনসেপ্ট আগে তোমাকে বুঝতে হবে। এক্ষেত্রে কনসেপ্ট কি মনে রাখবে? যখনই অনুপাত বার করবে, যার কত 2 বার সেই মিডলে যাবে। তাহলে এক্ষেত্রে পি 2 বার হয়েছে, মিডলে যাওয়ার অধিকার ওর কাছে আছে। কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনে একটা জিনিস কি, ওই পি একবার আগে হবে আর একবার পরে হতে হবে। আগে বলতে পি এখানেও আগে এখানেও আগে, তাহলে হলো না। একবার ওকে আগে লিখে নাও, তাহলে পি ইস টু এম, এটাকে আমি এম ইস টু পি লিখতে পারবো, তাহলে 7:4। ঠিক তেমনই পি ইস টু আর, ওটা চেঞ্জ করবো না, 2:3। এবার দেখো পি এখানে সেকেন্ড পজিশন, কিন্তু এখানে ফার্স্ট পজিশন, একবার আগে একবার পরে হয়ে গিয়েছে। আর যখন একবার আগে একবার পরে হয়ে গিয়েছে, পি কে মিডলে রেখে পি এর আগে এম, এম কে লিখে দিচ্ছি আর সেইটা আর লিখে দিচ্ছি। এবার দেখো এমপি কত বলেছিল? 7 4, 7 4 লিখেছি। এখানে যখন 4, আর কে তো কিছু দিতে হবে, তার কারণ M7P4, কিন্তু আর কে কিছু দেওয়া লাগবে। আর আর কার কাছে ধার নেবে? কেউ ওভারটেক করে ধার নিতে পারবে না। তাহলে আর
পি কে বলছে আমাকে একটু দেও, তা পি 4ই দিয়ে দিল। পি আর কত 2 3, তাহলে এখানে এম কত হয়ে যাবে 2, এক্ষেত্রে 2 2 2 2 4, তাহলে 7:4:6, 7:4:6 যদি বি অপশনটা করো ওই রানিং এ ভুল, তার রিজন এখানে চেয়েছে P/R/M, পি এর বরাবর পি এর মান কত বেরিয়েছে 4, আর এর মান সেকেন্ড পজিশন 6, আর এম এর মান কত 7, 4 6 7, 4 6 7, এক্ষেত্রে সি অপশন রাইট হয়ে যাবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, সি অপশন রাইট হয়ে যাবে। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদেরকে 6 নম্বর প্রশ্ন A/B/1 4:5 A/C/1 2:1 হলে A/B/C/1 কত হবে, SSCGD 2025 এর প্রশ্ন 5:4:2 4:5:2 5:2:4 2:4:5। রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। এরপরে প্রশ্ন যদি থেকে A/B/1 4:5 B/C/1 A² হলে A/B/C/1 কত, তাহলে এক্ষেত্রে A/B সমান কত 4:5, B/C সমান A²:B², তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি B/C সমান A² বলতে 4 কত হবে 16, আর বি বলতে 5 কত হয়ে যাবে 25। এবার আমি এ বি সি লিখবো 4 5, এখানে 5, BC 16 25, এখানে 16 লিখবো, 4 16 64, 5 16 80, 5 25 125, এক্ষেত্রে রাইট অ্যান্সার 64 80 125, ডি অপশন রাইট হয়ে যাবে। তার কারণ A/B যে 4 আর 5, B/C তে বলেছে A²:B²। এরপরে প্রশ্ন যদি দেখি A/B সমান C/D সমান A/F সমান 5:8 হলে MA প্লাস NC প্লাস PE MB প্লাস ND প্লাস PF এর মান কত হবে। প্রশ্ন দেখাও শেষ, রাইট অ্যান্সার দেখবো এ আছে, এ আগে, তাহলে এ যদি আগে হয় তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি হবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। আচ্ছা কিভাবে, A/B সমান C/D সমান A/F সমান 5:8, তার মানে প্রথমটা সবসময় এর প্রথমটা এ SC এর ই এগুলোর মান 5, সব প্রত্যেকের মান কত হয়ে যাবে 5। ঠিক তেমনি B/D/F এর মান কত হয়ে যাবে 8। আচ্ছা যখন এদের প্রত্যেকের মান 5, এদের প্রত্যেকের মান 8, এবার এই লাইনে লিখবো MA প্লাস NC প্লাস PE MB প্লাস ND প্লাস PF। এই তাহলে এক্ষেত্রে দেখো এর মান কত 5 5M, সি এর মান কত 5 5N, ই এর মান কত 5 5P, এক্ষেত্রে বি এর মান কত 8 8M, ডি এর মান কত 8 8N, এখানে 8P। তাহলে যদি এখান থেকে 5 কমন নিয়ে নাও M প্লাস N প্লাস P, এখান থেকে যদি তুমি 8 কমন নিয়ে নেবে তাহলে M প্লাস N প্লাস P, বোথ সাইডে কেটে দেবে 5:8 অ্যান্সার। আচ্ছা তাহলে আমি রাইট যে অ্যান্সার ডাইরেক্ট বলছিলাম কিভাবে, আরে বাবা দেখবে যে এখানে এম আছে এন আছে পি আছে, এখানে এম আছে এন আছে পি আছে, চোখে সেট হয়ে যাবে। তোমাকে শুধু দেখতে হবে এই প্রথমটাই এ আর বি, এ কার কাছে আছে, এ প্রথমে আছে, প্রথমে যদি এ থাকে তাহলে 5 প্রথমে আসবে 8 পরে যাবে, ওটাই ওর অ্যান্সার হবে, যা দেওয়া থাকবে তাই ওর অ্যান্সার। কারণ এটা চাকরির পরীক্ষা, এটা ক্লাস 5 6 এর এক্সাম না। 5 6 এর এক্সাম হলে তুমি এভাবে করো, না করলে তুমি নাম্বার পাবে না, কিন্তু চাকরির পরীক্ষায় তোমাকে এই প্রশ্ন 1 সেকেন্ডে সলভ করে চলে যেতে হবে। তাহলে অবশ্যই তোমাকে চোখে সেট রাখতে হবে যে এ বি টার্ম ঘোরানো দেয়নি তো, এইটা আগে আর এইটা পরে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8:5। এর পরে প্রশ্ন যদি দেখি, যদি A/B সমান C/D সমান A/F সমান 3:7 হলে 3MB প্লাস ND প্লাস PF 2MA প্লাস NC প্লাস PE এর মান কত হবে। SSCGD 2025 টার্গেটের প্রশ্ন, 3:7 7:2 9:14 14:9। রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। এবং আজকের অনুপাতের ক্লাস থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে। এর পরে প্রশ্ন যদি দেখি 5 25 এর যদি পরপর সমানুপাতি হয় তাহলে এর মান কত হবে। SSCGD 2023 এর প্রশ্ন 75 125 50 225, কি অ্যান্সার হবে। সমানুপাতিক সবসময় মনে রাখবে, সমানুপাতিকে যদি আমি পরপর তিনটে এ বি সি তিনটে নিয়ে নিই, সমানুপাতিকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সমানুপাতিক অঙ্ক যদি করতে হয় মনে রাখবে জীবনের শুরু আর শেষ যদি ভালো হয় লাইফ ভালো। আর এই লজিকটা সমানুপাতিকে অ্যাপ্লাই করবে, প্রথম আর শেষ
ভালো হলে ভালো। তাহলে প্রথম আর শেষ এ ইন্টু সি গুণ হচ্ছে সমান, সমানুপাতিক মানে সমান দিচ্ছি। আচ্ছা এ সাইডে দুটো জিনিস গুণ করেছি, এখন পড়ে আছে তো একটা, ও কি একা থাকবে? ও তখন বলবে যে আর একজন নেই তাই কি আমি দুই হাত খেলবো। তাহলে এক্ষেত্রে বি ডবল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি বি স্কোয়ার সমান আমরা এসি বলতে পারি, বি সমান রুট এসি। দেখো পরীক্ষায় এসব মনে রাখার কোনো দরকার নেই, চাকরি পরীক্ষা যাচ্ছ যত কম মনে রাখা যায় তত ভালো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, প্রথম আর শেষ 5 × এ, এইটা সমান মিডলটা কবার লিখে দেবো 25, দুবার লিখবো। তাহলে এ সমান কত হয়ে যাবে 25 × 25 ভাজক 5, রাইট অ্যান্সার কত হয়ে যাবে এর মান 125। এক্ষেত্রে বি অপশন রাইট হয়ে যাবে। যদি তুমি বুঝতে পারো তাহলে 18 নম্বর প্রশ্ন 8p 128 পরপর সমানুপাতিক হলে পি এর মান কত হবে এসএসসি জিডি 2023-এর কোশ্চেন, অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে। 19 নম্বর প্রশ্ন বলছে 0.1, আর ও 0.0001 এর পরপর সমানুপাতিক হলে আর এর মান কত হবে এসএসসি জিডি 2025 টার্গেটের প্রশ্ন। আচ্ছা 0.1 আর 0.0001 এর রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অপশন রাইট হবে। উইদাউট পেন অ্যান্ড পেপারে কিভাবে অ্যান্সার করতে হবে সেটা আমি বলে দেবো পরে, আগে দেখো কনসেপচুয়াল ভাবে। প্রথম আর শেষ 0.1 ইন্টু 0.00001, তাহলে আর কবার গুণ হবে দুবার, আর দুবার গুণ হওয়া মানে আর স্কোয়ার। এখান থেকে আর সমান কি লিখবো, বর্গমূল করতে হবে 0.1 ইন্টু 0.00001। তাহলে এক্ষেত্রে পয়েন্টের নিচে যদি সব নিয়ে যায়, এখানে 5টা আর একটা 6টা, তাহলে 0.0000001। একের বর্গমূল করলে কত হয় 1, দুটোর থেকে একটা, তাহলে দুটোর থেকে এক পেয়েছি, এই দুটোর থেকে একটা শূন্য পাবো, এই দুটোর থেকে একটা শূন্য পাবো, রাইট অ্যান্সার 0.001। তাহলে মনে রাখবে বর্গমূল যদি করা হয় দুটোর থেকে একটা শূন্য বার হয়, দুটোর থেকে একটা শূন্য, পয়েন্ট বার হয় দুটোর থেকে একটা শূন্য, যেমন দুটোর থেকে একটা ঠিক তেমনই পয়েন্ট বার হতে গেলে দুটোর থেকে একটা, এই দুটো কথা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যখন আমি প্রশ্নটা সলভ করছি আমি দেখেছি প্রথম আর শেষ দেওয়া আছে, প্রথম আর শেষ দেওয়া যদি থাকে রানিং এ 2 4 5 আর 1 6, 1 আর 1 গুণ করলেই 1 হয়, একের বর্গমূল 1। এবার 6টা আছে মনে করো 6টা, তাহলে শূন্য আর কটার দরকার, টোটাল 5টা, এর সাথে আরেকটা দিয়ে দাও, তাহলে দুটো বাদ দিলে আর কটা আছে দুটো, এই দুটোর থেকে একটা আর এই দুটোর থেকে একটা, রাইট অ্যান্সার এখান থেকে 6-এর হাফ কত হয় 3, 6-এর হাফ। এও লেখা লাগবে না, এখানে একটা আর ওখানে 5টা, 5 1 মিলে 6, পয়েন্ট বার করতে গেলে 6-এর হাফ, যদি 8টা হতো 8-এর হাফ, তাহলে 6-এর হাফ 3, 3টের আগে পয়েন্ট হতে হবে, এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশন।